সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটি বাক্য বলার সুযোগ করে দিয়েছেন। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমরা সবাই ভালো আছি। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য ঈশ্বর আশীর্বাদ করুক। বাক্যের মধ্য দিয়ে সবাইকে জয় যিশু। আমি যে বলবো এমন নয়, ঈশ্বরের বাক্য আমার মুখ হইতে বাহির করবে। হালেলুয়া। তো জিরমীয় 17 অধ্যায় 7 পদ। হালেলুয়া। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কাকে ধন্য বলছেন? সেই ধন্য সেই ব্যক্তি। কে ধন্য? কাকে বলছেন তিনি? যে কোন ব্যক্তিকে ধন্য বলছেন ঈশ্বর? বলছে যে সদাপ্রভুতে নির্ভর করে এবং যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। হালেলুয়া। এই বাক্যের মধ্যে অনেকগুলো বিষয় আছে। তো সেই বিষয়, সেই কি ঈশ্বরের গোপনত্ব, ঈশ্বর কি বলতে চাইছেন? কে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে। আমরা কি নির্ভর করি সদাপ্রভুর উপর? নির্ভর বলতে কি বোঝায়? যখন আমাদের আর কোনো কিছু আশা থাকে না, যখন আমাদের সেই কি আর কোনো কিছু করার থাকে না, যখন শেষ সব কিছু যেখানে শেষ হয়ে যায়, তো সেই কি অন্ধ ব্যক্তি কি ভেবেছিল না যে আমার জীবনের সব শেষ পর্যায়ে? সে অন্ধ ব্যক্তিও ভেবেছিল তো যে আমি আর কোনোদিন দৃষ্টি পাবো না। কে এমন আমাকে দৃষ্টি দিতে পারে যে আমি দেখতে পাবো? ভেবেছিল তো যে কে এমন আমাকে দৃষ্টি দিতে পারে যে আমি আবার পুনরায় দেখতে পাবো। সে নিশ্চয়ই এটা ভেবেছিল। সে অনেক হয়তো দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল, অনেক দরজায় দরজায় সে ঘুরেছে, অনেক জায়গায় গেছে, অনেক কিছু করেছে হয়তো, কিন্তু কি কিছুতেই কি ফল হয়তো পায়নি। হয়তো ফল পেয়েছিল, কিন্তু সেরকম হয়তো ফল পায়নি যে তিনি আবার দেখতে পাবেন। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি একদিন যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যখন তিনি শুনলেন যে আমার তো আর কিছু করার নেই, যদি প্রভু যিশু আসছেন, উনি তো শুনেছেন যে অনেক অলৌকিক কার্য করেছে, তাহলে ওনাকেই যদি আমি ডাকতে পারি তাহলে তিনিই কি আমাকে আশীর্বাদ করবেন। সেই অন্ধ ব্যক্তি এইটাই ভেবেছিল। তো সে কি বলেছিল যে হে দায়ী সন্তান, আমার প্রতি দয়া করুন। তো সেই কি দয়া করুন বলেছিল, তার জীবনের নির্ভরতা কি সেই ঈশ্বরের উপর দিয়ে দিয়েছিল। হালেলুয়া। তার পুরো নির্ভরতাটা কি সেই ঈশ্বরের উপর দিয়ে দিয়েছিল, যে না, যদি আমার দৃষ্টি যদি ফিরে পেতেই হয় তো সেই প্রভু যিশুই আমাকে সেই দৃষ্টি দিতে পারেন। তার নির্ভরতা ছিল তার মধ্যে। সে পুরো কি ঈশ্বরের উপর নির্ভর করেছিল যে হ্যাঁ, আমার তো সব জায়গা শেষ, সব কিছু শেষ, হয়তো আমরা অনেক টাকা পয়সা সব কিছু খরচা করে ফেলেছি, আমাদের জীবন শেষের পথে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া। তো সে ঈশ্বর সেই অন্ধ ব্যক্তিকে কি করেছিলেন? সেই দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। তো কি সেই অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেয়েছিল। তো সে কি তারপরে ভাবলো যে সেই নির্ভরতাটা সেই কি ঈশ্বরের উপর দিয়েছিল। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে ধন্য সেই ব্যক্তি। তোমাকেও কি ঈশ্বর ধন্য বলছে। যখন তোমার সুগার, থাইরয়েড, ক্যান্সার শেষ পর্যায়ে চলে যায়, যখন ডাক্তার বলে সমস্ত কিছু সব শেষ, কিন্তু ঈশ্বর তোমাদের বলছেন যে তোমার একটা চুলও কি বিনষ্ট হবে না। হয়তো বলতে পারে যে আবার বাক্যে কি বলছে যে তোমাদেরকে হয়তো বধও করতে পারে, কিন্তু ঈশ্বর বলছেন যে একটা চুলও তোমার বিনষ্ট হবে না। তাহলে এই বাক্যের মাধ্যম কি? যে তোমাকে বধও করবে না, আবার তোমার একটা চুলও বিনষ্ট হবে না। ঈশ্বরের বাক্য বলছে তোমার আত্মাকে যদি আত্মাকে নষ্ট করতে পারে না, তোমার শরীরকে যদি কেউ নষ্ট করতে পারে, তো সেই কি আত্মাকে তোমার নষ্ট করতে পারে না। তোমার আত্মাস্থান কোথায়? সেই স্বর্গ রাজ্য। হালেলুয়া। তোমার সেই আত্মাস্থান কোথায়? তোমার কি একটা চুলও বিনষ্ট হবে না। এখানেই শেষ নয়, এখানেই সব কিছু শেষ নয়। এখানে আমাদের আয়ু মাত্র কতদিন আছে? এখন তো আর বেশি দিন কেউ নেই। 60 বছর, হয়তো 70 বছর, আমি জোর ধরছি না, 80 বছর। কিন্তু ঈশ্বর তিনি সেখানে তোমার জন্য অনন্ত রাজ্য রেখেছেন, তোমার জন্য সেই স্বর্গ রাজ্য রেখেছেন। ঈশ্বরের বাক্য বলছে যে কেহ তোমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাকে যে সেই ঈশ্বরকে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না,
কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জন্যই আমাদের নির্ভরতাটা কি থাকবে, সে ঈশ্বরের উপর থাকবে আমাদের নির্ভরতাটা। সে বলছে কি, যাহার বিশ্বাস ভূমি সদা প্রভু, যে বিশ্বাস ভূমি মানে সেই ভূমিটার বিশ্বাসটা কি হয়, সেই ঈশ্বর হবে, সেই বিশ্বাস ভূমিটা সেই ঈশ্বর হবে। তো আরো কি বাক্য বলছে, সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। হালেলুয়া। বুঝে সে জলের নিকটে, সেই কি জলের নিকটে যখন সে বন্যা আসে, রোদ আসে, ঝড় আসে, সেই কি সেই জলের নিকটে রোপিত এমন বৃক্ষ হবে, রোপিত এমন বৃক্ষ ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। বলছে যেটা কি সেই নদীকূলে মূল বিস্তার করছে, সেই নদীকূলের মধ্যে কি তার গাছের যে মূলটা, সেই মূলটা কি চলে যাচ্ছে, তবু কি সে গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না। তুমি এরকম গাছের মূল হও, যে যতই বাধা, যতই সমস্যা আসুক না কেন তোমার জীবনে, কিন্তু সেই রোদ, ঝড়, জল, বন্যা দেখেও কি তুমি ভয় পাবে না। ঈশ্বরের বাক্যে তুমি স্ট্রং থাকবে, তুমি সতেজ থাকবে। তোমার কি গ্রীষ্মের আগমন যখন সেই বসন্ত, সে কি তোমার মধ্যে কি সতেজতা দেখতে পাবে, তুমি সেই সতেজতা তুমি দেখতে পাবে। তুমি কি সেই গ্রীষ্মের আগমনে ভয় করবে না। সেই কি জগতের মূল হয় এরকম, জগতের গাছ হয় এরকম, যে যখন তোমার কাছে কোনো কিছু সমস্যা আসছে, যখন তোমার কাছে কোনো বাধা আসছে, সে কি ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তুমি এমন গাছের মূল হও, যে তোমার মধ্যে যে ঝড় আসছে, তোমার মূল চলে যাচ্ছে নদীর দিকে, কিন্তু তবুও কি তুমি ভয় পাচ্ছ না। তোমার মধ্যে কি এতটাই সেই বিশ্বাস ভূমি সদাপ্রভু, যার উপরে আমরা নির্ভর করে আছি, যে তিনি আমার একটা চুল কি কোনো কিছুকে কি বিনষ্ট হতে দেবেন না। হালেলুয়া। তো বলছে কি সেই, এবং তাহার পত্র সতেজ থাকিবে। তার পত্র কি, তার সেই পাতাগুলো কি সেই সতেজ থাকবে। অনাবৃষ্টির বৎসরও সে নিশ্চিন্তে থাকিবে, ফলদানেও নির্বৃত্ত হইবে না। হালেলুয়া। সে অনাবৃষ্টি, যখন সে বৃষ্টিও নেই, তখনও কি সে ফলদানে নির্বৃত্ত হইবে না। মানে সে ফল দিতে কি গাছের মধ্যে কি হয়, সে জল যখন না পায় তখন কি সে ফল দিতে পারে না। সেরকম ঈশ্বরের বাক্য বলছে সেই অনাবৃষ্টি, সেই বৃষ্টি না থাকলেও কি তুমি যাতে ফলদানে নির্বৃত্ত হইবে না। তুমি সেই ফলদানে কি তোমার কি আরও মানে প্রচুর তুমি ফলে ফলবান হবে, তোমার প্রচুর ফল উৎপন্ন হবে। তুমি কি ফলদানে নির্বৃত্ত হইবে না, যে তুমি ফল দিচ্ছ বলে তোমার মধ্যে কি সেই ফল তোমার কি আরো উপচিয়া পড়বে। কারণ ঈশ্বরের বাক্য বলছে না যে তুমি আরো কি উপচিয়া পড়বে, তুমি ফলে ফলবান হবে। মন ঈশ্বরের ধন্যবাদ হোক যেন আমাদের মধ্যে সেই ফল থাকে। কারণ আর নির্ভরতা যেন সে ঈশ্বরের উপর থাকে, কারণ বিশ্বাস ভূমি সে সদাপ্রভু, সে ঈশ্বরের উপর যেন নির্ভরতা থাকে। হালেলুয়া। মন ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।